যমুনার জলে যেন ডুবল আমার যমুনার জলে কেন ডুবিল যমুনার জলে যেন ডুবল তারা ভয় করে না ভয় করে না ভয় করে না ভয় করি না ময়ূর দেখে সরসয়াল ভয় করে না ময়ূর দেখে সরসয়াল ভয় করে না সাপে ময়ূর এক মিলেছে ভয় করে না সাপে ময়ূর এক মিলেছে ভয় করে না। তাহলে আরেকজন সখী বর্ণনা দিচ্ছে বাবা, বলছে দেখো সাপে আর ময়ূরে যেন এক পেয়েছে। তাহলে ময়ূরের ভক্ত তো সত্য বাবা, ময়ূর সর্প খাই মানে খাদ্য 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 আর খাদ্য আর দুজনে মিলেমিশে এক হয়ে গেছে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে বলছে আজকে সর্প, আর শ্রীমতী রাধারানী ময়ূর, বলছে সাপ আর ময়ূর। হ্যাঁ গো বাবা, এই গোবিন্দ আর শ্রীমতী রাধারানী সাপ আর ময়ূর বেশ ধারণ করেছিল কি? হ্যাঁ করেছিল। তবে বৃন্দাবনে তখন করেছিল কখন জানেন? ওই গোলক বৃন্দাবন। আমার প্রভু যে লীলা করেছেন, লীলার আগে দেখবেন যে কোনো নাটক যাত্রা, এই যে আমরা কীর্তন করছি, এটা তো আগে আমাদেরকে রিহার্সাল করতে হয়েছে বাবা, শিখতে হয়েছে, একবারই তো পারি না। তাহলে আমাদের আগে রিহার্সাল করতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে, শিখতে হয়েছে, অনেক ট্রেনিং নিতে হয়েছে, তবে আজকে মঞ্চে এসে কৃষ্ণ নাম হরিনাম গাইছে। সেই রকম যাত্রা থিয়েটার নাটকের ক্ষেত্রে তাও তাই হয়ে যায়, আগে রিহার্সাল হয়, তারপর নাটক মঞ্চে নাটকটা হয়। সেই রকম গোবিন্দ শ্রীমতী রাধারানী এক বৃন্দাবন ছিল, গোলক বৃন্দাবন। সেখানে সখীরাও ছিল, সখারাও ছিল, মাতা ছিল, পিতা ছিল, গোপীরা ছিল। সেইখানে রিহার্সাল হয়ে গেছে, তারপর বৃন্দাবনে দাপর যুগে লীলাটা করেছে। তাহলে সেই গোলক বৃন্দাবনে একদিন প্রাণনা আমার শ্রীমতী রাধারানীর নামে বাঁশি বাঁশি বাজাচ্ছে বাবা, বাঁশি বাজাচ্ছে। ওদিকে রাধারানীর মনে মনে একটু অহংকার হয়েছিল যে আমার প্রাণনা গোবিন্দ মনে হয় আমাকে ছাড়া কোনো লীলা করতে পারবে না। কিন্তু গোবিন্দ বাবা সব কিছু সহ্য করতে পারে, দুটো জিনিস সহ্য করতে পারে না, কি জানো মা? এক হচ্ছে কোনো ভক্তের চোখের জল। যদি আমার প্রভুর কেউ ভক্ত হয়, গাছের ভক্ত হয়, আর সেই ভক্তকে যদি কেউ অন্তরে ব্যথা দেয় বাবা, আমার প্রভু সহ্য করতে পারে না। আর কোনো ভক্তের অহংকার, সেটাও সহ্য করতে পারে না। তা প্রভু আমার এই দুটো জিনিস সহ্য করতে পারে না। প্রত্যেকটা ভক্তের প্রভুর কাছে বলা দরকার, হে প্রভু, হে দয়াময়, আমি কিছু চাই না, শুধু চাই তোমার ওই রাতুল রান্নার সদনে আমার মন। হে গোবিন্দ, আজ তোমার জন্য ভাবে এসেছি।